সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সাজ্জাদ ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মূলত এবছর তোমরা যারা অ্যাডমিশন এবং রিঅ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তাদের জার্নিটা যেন একটু সহজ হয়, এজন্যই আমার অনলাইনে ক্লাস নেওয়া। তো আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেকটা উপকৃত হবে। আর বেসিক্যালি যাদের ম্যাথমেটিক্সের ফাউন্ডেশনটা অনেকটা দুর্বল আছে, তোমরা আমার এই ক্লাস থেকে তোমাদের ফাউন্ডেশনটা আশা করি বিল্ড আপ হয়ে যাবে। তো আসো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আজকে দেখো, আমি মূলত জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তো জটিল সংখ্যা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যটা হলো এইটা, ইতিপূর্বে আমি আরো দুইটা ক্লাস দিয়েছি, সেখানে জটিল সংখ্যার ফাউন্ডেশন নিয়ে আলোচনা করছি, তার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। আজকে জটিল সংখ্যা নিয়ে আমি আলোচনা করব মূলত জটিল সংখ্যার মডুলাস, জটিল সংখ্যার আর্গুমেন্ট, জটিল সংখ্যার হলো পোলার আকার, জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট এবং ওই জটিল সংখ্যাকে a প্লাস আইবি আকারে কনভার্ট করা আর কি। ঠিক আছে বিষয়টা? তো আসো প্রথমে যে বিষয়টা একটু প্রাথমিক একটা ধারণা দিই যে জটিল সংখ্যার সাধারণ আকার, জটিল সংখ্যার সাধারণ আকার হলো z ইকুয়াল x প্লাস iy। এখানে দেখো লিখেছি y নট ইকুয়াল 0। এই কথার অর্থ হলো জটিল সংখ্যাতে কিন্তু অবশ্যই কি i থাকতে হবে, i না থাকলে সেটা কিন্তু কোনোভাবেই জটিল সংখ্যার অন্তর্ভুক্ত নয়। x হলো বাস্তব অংশ আর y হলো কাল্পনিক অংশ। আমি এখানে যে সূত্রগুলো মূলত প্রথমে আমরা সূত্রগুলো আলোচনা করব, তারপরে আমরা ম্যাথ করব আর কি। এখানে আসলে প্রথম নম্বর যেটা লিখছি, জটিল সংখ্যার হলো মডুলাস। জটিল সংখ্যার মডুলাস সমান কি লিখছি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস হলো ওয়াই স্কয়ার, অর্থাৎ বাস্তবের উপর স্কয়ার যোগ হলো কি কাল্পনিকের উপর স্কয়ার। দুই নম্বর আর্গুমেন্ট হলো থিটা ইকুয়াল tan ইনভার্স y ভাগ x। এখানে আমি লিখে দিয়েছি স্থানাঙ্ক ভেদে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে পরে আমি লিখে দিচ্ছি। পোলার আকার সমান r ইকুয়াল r cos থিটা প্লাস হলো i sin থিটা, অর্থাৎ আমরা r বের করে নেব। এই মডুলাসটাকে কিন্তু আমরা r দ্বারা প্রকাশ করি। মডুলাসকে কি দ্বারা প্রকাশ করি আমরা? r দ্বারা, অর্থাৎ মডুলাস বের করে নিব, আর্গুমেন্ট বের করে নিব, দিয়ে আমরা এই রাশিতে বসালে আমরা পোলার আকারটা পেয়ে যাব। এখন দেখো পরের সূত্রটা আমি যেটা লিখে রাখছি যে বিভিন্ন চতুর্ভাগে থিটা ইকুয়াল হোয়াট। প্রথম চতুর্ভাগে অর্থাৎ x এবং y দুইটাই পজিটিভ থাকবে, সরাসরি থিটা ইকুয়াল তোমরা tan ইনভার্স y ভাগ x লিখে দিবা। দ্বিতীয় চতুর্ভাগে যদি পড়ে সেকেন্ড কোঅর্ডিনেটসে, তাহলে আমাদের 180 থেকে তুমি যে থিটার মানটা পেয়েছো সেটা বিয়োগ করে দিবা। আচ্ছা, থার্ড কোঅর্ডিনেটস এন্ড ফোর্থ কোঅর্ডিনেটসে কিন্তু একটু সমস্যা আছে। এটা হলো এখানে ঘড়ির কাঁটার একবার বিপরীত দিকে আলোচনা হবে, আবার ঘড়ির কাঁটার কি দিকে আলোচনা হবে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আলোচনা হলে দেখো এখান থেকে 90 180 180 প্লাস, তাই 180 প্লাস হলো তার সঙ্গে তুমি থিটার যে মানটা পাবে। অনুরূপভাবে ঘড়ির কাঁটার হলো দিকে যদি আমরা আলোচনা করি, তাহলে এই পর্যন্ত কত -90, এই ঘরে আসলে কি -180 সে ছোট, তাই -180 প্লাস tan ইনভার্স কত y ভাগ x। আর এই মানটাকেই কিন্তু আমরা মুখ্য আর্গুমেন্ট বলবো। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, মুখ্য আর্গুমেন্ট কাকে বলে? মুখ্য আর্গুমেন্টের বিষয়টা হলো যে থিটার মান যদি -180 থেকে +180 এর মধ্যে সীমাবদ্ধ থেকে থাকে, তাহলে আমরা তাকে মুখ্য আর্গুমেন্ট বলবো। তো প্রশ্ন যদি মুখ্য আর্গুমেন্টের কথা বলে থাকে, তাহলে থার্ড কোঅর্ডিনেটস এন্ড ফোর্থ কোঅর্ডিনেটস এর জন্য তোমরা সর্বদাই ঘড়ির কাঁটার দিক আলোচনা করবে। কোনটা মুখ্য আর্গুমেন্ট ক্ষেত্রে তোমরা থিটা ইকুয়াল এইটাই করবে, আর থিটা ইকুয়াল কত ফোর্থ কোঅর্ডিনেটসে এইটা আলোচনা করব। কথা ঠিক আছে বিষয়টা? তাহলে ফোর্থ কোঅর্ডিনেটসে 360 এর থেকে ছোট হবে, তাহলে এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বয়েদিকার দিয়ে বিপরীত বুঝাইছি। আর এখানে দিকে দেখো মাইনাস কত tan ইনভার্স। তাহলে মোট কথা এখানে আর্গুমেন্ট বলতে গেলে আমি যেটা বোঝাচ্ছি তোমাদেরকে, যদি মুখ্য আর্গুমেন্টের কথা বলা হয়ে থাকে, অবশ্যই থার্ড কোঅর্ডিনেটস এবং ফোর্থ কোঅর্ডিনেটসে তোমরা সর্বদা ঘড়ির কাঁটার দিকে আলোচনা করবে। কথা ঠিক আছে? আচ্ছা, এরপরে পঞ্চম নম্বর যেটা হলো a প্লাস আইবি আকার। অনেক অঙ্কেই দেখা যাচ্ছে যে আমার a প্লাস আইবি আকার থাকবে না, তারপরে আমাকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলা হবে। তো a প্লাস আইবি আকারের রূপান্তরের জন্য তোমরা যেটা করবে, হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। কি করব আমরা? হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। তাহলে আমরা আমাদের এই ক্লাসে মূলত আমরা মডুলাসের সূত্র শিখলাম। মডুলাস সমান কি হবে বলো? রুট ওভার এক্স স্কয়ার প্লাস হলো কি ওয়াই স্কয়ার। এই যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস হলো কত ওয়াই স্কয়ার, যাকে মডুলাসকে আমরা কি দ্বারা প্রকাশ করব? r দ্বারা প্রকাশ করব। দেন তারপরে আমরা সূত্র কি শিখলাম? থিটা ইকুয়াল tan ইনভার্স y ভাগ x। এই থিটার মান যাকে আমরা আর্গুমেন্ট বলবো, থিটার মান কিন্তু স্থানাঙ্ক ভেদে পরিবর্তনশীল। তোমরা জানো স্থানাঙ্ক বলতে কি বোঝায়। পোলার আকার, পোলার আকার সমান r ইকুয়াল কি cos থিটা প্লাস হলো i sin থিটা। পোলার আকারের ক্ষেত্রে তোমার প্রথমে r বের করে নিবা, থিটা বের করে নিবা, দেন এই রাশিটা বসিয়ে দিবা, তাহলে সেটা কি হবে? পোলার আকার হয়ে যাবে। এখন বিভিন্ন চতুর্ভাগে থিটার মান, বিভিন্ন চতুর্ভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,
তো একটা ঘড়ির কাঁটার দিক আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখো সবসময় ধনাত্মক কোণ উৎপন্ন হয়। থিটা ইকুয়াল প্রথম চতুর্ভাগের জন্য কোনো কিছু পরিবর্তনে ওয়াই আর এক্স এর মান বসিয়ে দাও, দ্যাটস এনাফ। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে মানটা বসে। এখানে লক্ষ্য করো ওয়াই এবং এক্স এর মান ধনাত্মক থাক ঋণাত্মক থাক কোনো কিছু তোমার দেখা নেই, তোমরা সরাসরি ওয়াই এবং এক্স এর সাংখ্যিক যে মানটা সেটা বসাই দিবে। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা, সাপোজ মনে করো তোমাদের একটা মান আছে, সে একটা জটিল সংখ্যা এরকম দেওয়া আছে, মনে করো যে তোমার দেওয়া আছে -1 প্লাস হলো কত আই। এটা কোন কোঅর্ডিনেটসে বলো? এক্স হলো তোমার কি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে কোন সেকেন্ড কোঅর্ডিনেটসে? তাহলে তুমি থিটা সমান আগে কি পাচ্ছ, tan ইনভার্স হলো কত বলো 1/1, দ্যাট ইজ কত tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 সমান তোমরা কি শিখেছো বলো π/4। সো আমাদের এখানে আর্গুমেন্টটা হবে কত, পাই মাইনাস কত π/4, দ্যাট ইজ কত হবে বলো 3π/4। কথাটা বোঝাতে পারছি? তোমরা তো তুমি থিটা বের করে নেবা, থিটা সমান কি লিখবা, থিটা সমান সরাসরি কি লিখবা তোমরা y ভাগ x, ধনাত্মক ঋণাত্মক কোনো সংখ্যা তোমাদের ব্যবহার করার দরকার নেই। কথা ঠিক আছে? তাহলে জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট, পোলার আকার, মুখ্য আর্গুমেন্ট এবং a প্লাস আইবি আকারটা কিভাবে রূপান্তর করবে এই বিষয়ে আমরা সূত্র শিখলাম। এর পরের ক্লাসে আমরা বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করব যা বিগত পরীক্ষার অ্যাডমিশন পরীক্ষায় এসেছে।